ছবি। প্রবল জলোচ্ছ্বাস, উত্তাল সমুদ্র, জলস্তর ক্রমশ বাড়ছে। অরিত্রিক ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অরিত্রিক, দেখো এই মুহূর্তে যেটা লক্ষণীয় হচ্ছে দীঘায়, সেটা হচ্ছে হাওয়ার দাপট। গত কয়েক ঘন্টায় বা কিছুক্ষণের মধ্যে যেটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে হাওয়ার দাপট কিন্তু ক্রমশ বাড়ছে। তার সঙ্গে অবশ্যই উজ্জ্বল যেরকমটা বলছিল সেরকমই এখানেও এখনো ভাটা চলছে। জলোচ্ছ্বাস কিছুটা কম হলেও বোঝাই যাচ্ছে যে ভাটার সময় যেরকম জলোচ্ছ্বাস দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ পরে 6টা সাড়ে 6টার পর যখন জোয়ার শুরু হবে তখন কিন্তু জলোচ্ছ্বাস অনেকটা বাড়বে, সেটা বোঝা যাচ্ছে। পাশাপাশি এটা বলে রাখা দরকার, সপ্তাহান্ত, তার ফলে দীঘাতে প্রচুর মানুষের উপস্থিতি গতকালকেও ছিল, আজকে সকালেও আছে। প্রশাসনের কাছে প্রায় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে মানুষজনকে সরানো, এবং কিছু কিছু মানুষ যারা দেখা যাচ্ছে দড়ি দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে, তারপরেও সি বিচের ধারে মানুষজন চলে আসছেন। মাঝে মাঝেই পুলিশের গাড়ি যাচ্ছে সাইরেন বাজিয়ে, তাদেরকে সতর্ক করা হচ্ছে, তারপরেও মানুষ চলে আসছেন। এখনও পর্যন্ত ঝড় কতটা ভয়াবহ হতে পারে সেই আন্দাজ অনেকে করতে পারছেন না, কিন্তু সব মিলিয়ে যে পরিস্থিতি, দীঘার আবহাওয়া ক্রমশ বদলাচ্ছে সেটা স্পষ্ট। হাওয়ার দাপট অত্যন্ত বেড়েছে, ঢেউ যথেষ্ট বেশি পরিমাণে রয়েছে, আর কিছুক্ষণের মধ্যে জোয়ার শুরু হলে তখন পরিস্থিতি আরও কিছুটা খারাপ হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এখন এটাই দেখার, ল্যান্ডফলের সময় যত কাছে এগোয়, সন্ধ্যের পর থেকে, জোয়ারের পর থেকে পরিস্থিতি কোন দিকে গড়ায়, এবং শুধু তো দীঘা নয়, দীঘা সৈকত শহর, পর্যটন নগর, তার আশেপাশের যে গ্রামগুলো রয়েছে সেখানে কি পরিস্থিতি তৈরি হয় সেদিকেও কিন্তু নজর রাখতে হবে। একদমই। আর ভোটের আবহে যেহেতু এই রেমাল, সুতরাং আপনারা বুঝতেই পারছেন সেই রেমালের প্রভাব। সরাসরি নিয়ে যাব আপনাদেরকে ঝড়খালিতে, সেখান থেকে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, ঝড়খালিতে এর আগেও বারবার যে ছবি আমরা দেখেছি, প্রবল হাওয়ার দাপট ছিল, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ঝড়খালির এই মুহূর্তের আবহাওয়া ঠিক কি বলছে? খুব খারাপ অবস্থা, ক্রমশ কিন্তু খারাপ হচ্ছে। এবং তোমাকে দেখাবো, এই যে বাঁধ তুমি দেখতে পাচ্ছ, এই বাঁধের ওপরে কিন্তু নির্ভর করছে গোটা গ্রাম। ইতিমধ্যেই বাঁধে ফাটল দেখা দিয়েছে, এবং স্থানীয় বাসিন্দারা, গ্রামবাসীরা, তারা সবাই মিলে চেষ্টা করছেন এই বাঁধটাকে অন্তত বাঁচাতে। না হলে কিন্তু জল যখন এখানে আসবে, এখনো পর্যন্ত কিন্তু ভাটা চলছে। 6:30টার পর থেকে জোয়ার আসা শুরু হবে, এবং ভাটাতেই কিন্তু সকালবেলা, যখন সকালের জোয়ার ছিল, তখনই কিন্তু এই বাঁধ ভাঙতে শুরু করে। তারপরে গ্রামবাসীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে অন্তত পক্ষে এই বাঁধটাকে বাঁচানো যায়। যদি এই বাঁধটা কোনো রকমভাবে ভেঙে যায়, তাহলে কিন্তু এই গোটা গ্রাম, এখানে যতজন পরিবারে বাস করে, প্রত্যেকটা বাড়ি কিন্তু একেবারে প্লাবিত হয়ে যাবে, কোনো উপায় থাকবে না এই গ্রামকে বাঁচানোর। ফলে এখন মরিয়া চেষ্টা হচ্ছে এই বাঁধ বাঁচানোর। প্রশ্ন উঠছে, কি অবস্থা এখন যা বাঁধের পরিস্থিতি, এই যে দুপুরের জোয়ারটা হয়ে গেল, দুপুরের জোয়ারে এই ভাঙাটা হয়ে গেছে, তারপরেও আমরা খুবই আতঙ্কের মধ্যে রয়েছি। কেননা এই যে জোয়ারটা আসবে, রাত্রের জোয়ারটা, সেই জোয়ারে কতটা আমরা নিশ্চিত থাকবো বলতে পারছি না। কিন্তু আমরা পার্শ্ববর্তী যত নদী লাগোয়া আমাদের গ্রাম বাড়ি রয়েছে, সেই বাড়ির পাশাপাশি মানুষদের আমরা নিরাপদ আশ্রয় নিয়ে আমরা নিজেরা এক জায়গা, একটা সেপারেট জায়গা থাকার চিন্তা ভাবনা করছি। কেননা যত সময় গড়িয়ে যাচ্ছে আমাদের পরিস্থিতি খুবই খারাপ। কেননা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, কারণ সাধারণ মানুষ তারাই কিন্তু হাত লাগাচ্ছেন এই অস্থায়ী বাঁধ মেরামতির জন্য।